যে কোশ্চেনটা তোমাদের জিজ্ঞেস করেছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এইরকম কোশ্চেন কিন্তু তোমাদের জেন পাসে ডব্লিউবিজেইতে কিন্তু কোশ্চেন আসতেই পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তুমি ভালোভাবে মন দিয়ে দেখো, যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই লিখবে। দেখো এখানে কি লেখা রয়েছে, CH3Br রিয়েকশন উইথ কি না ম্যাগনেসিয়াম ইথার। তার মানে কি না হেলোবেনজিন রিয়েকশন করেছে কার সাথে, না ম্যাগনেসিয়াম ইথার। আর তোমরা সব সময়ের জন্যই লিখে রাখবে নোট পয়েন্টে, যখনই কি না অ্যালকিল হ্যালাইড অর কি না এরাইল হ্যালাইড যদি থাকে, তার সাথে যদি কি না ম্যাগনেসিয়াম দেয় আর ড্রাই ইথার যদি লেখা থাকে, তাহলে কি হবে, ড্রাই ইথার বা ডাইইটি2 যদি লেখা থাকে, তখন সব সময় তোমরা মনে রাখবে কি না এটার যে কম্বিনেশন সেটা হচ্ছে কি না গিগনার্ড রিএজেন্টের কম্বিনেশন এটা। আর এখান থেকেই অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড তৈরি হয়। তার মানে অ্যালকিল গ্রুপ যদি হয় তাহলে CH3MgX তৈরি হয়, X ইকুয়ালস টু ক্লোরিন, ব্রোমিন, এইরকম। ঠিক আছে, সো এটা হচ্ছে অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড। সো এটাই দেখো এখানে CH3Br এর সাথে ম্যাগনেসিয়াম ইথার দিচ্ছে, তাহলে এই যেটা প্রোডাক্ট হচ্ছে সেটা হচ্ছে কি না CH3MgBr প্রোডাক্ট হয়েছে। ওকে, CH3MgBr। এখন তোমাকে আমি যদি একটা কোশ্চেন বলি, তুমি কিন্তু কমেন্টে অবশ্যই তোমরা লিখে দেখাবে যে এই ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত। ওকে, এটা তোমরা কমেন্টে লিখে দেখাবে কি ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি। ঠিক আছে, অবশ্যই লিখবে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত। তারপরের কোশ্চেন হচ্ছে যে কি এটা যখন কার সাথে রিয়েকশন করে, না এটা অক্সিজেন। এইরকম যদি নর্মাল রিং থাকতো তাহলে কি হবে, কিন্তু এখানে নর্মাল রিং নয়, এখানে আরেকটা CH3 গ্রুপ জুড়ে দিয়েছে। ঠিক আছে, এর সাথে এই দুটো রিয়েকশনে কি প্রোডাক্ট হবে। দেখো যদি নর্মাল ইপক্সাইড রিং থাকতো তখন কিন্তু তুমি কি না এই যে CH3 মাইনাস, এই CH3 মাইনাস আর Mg প্লাস, এই মাইনাস ডাইরেক্টলি গিয়ে এখানে অ্যাটাক করতে পারো, অথবা তুমি কোথায় অ্যাটাক করতে পারো না, ঠিক সেইভাবেই আমি তোমাকে আরেকটা কালার নিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ঠিক এই যে মাইনাসটা, এই মাইনাসটা গিয়ে কিন্তু এখানেও অ্যাটাক করাতে পারো। ঠিক আছে, সো দুটো ডিফারেন্ট পজিশনে অ্যাটাক হচ্ছে, কিন্তু কোন পজিশনের অ্যাটাকটা মেজর প্রোডাক্ট হবে ওটা তোমাকে জানতে হবে। আর তুমি এই জন্যই আরেকটা কি নোট লিখে রাখবে, যে কি নোটটা কি না কি নোট, সেই কি নোটটা হচ্ছে অবশ্যই যদি ইপক্সাইড রিং থাকে সেটা কিন্তু কি না এর যে রিয়েকশনটা হয় সেটা SN2 টাইপ মেকানিজম হয়, SN2 রিয়েকশন টাইপ মেকানিজম হয়। তোমরা বলবে SN2 রিয়েকশন টাইপ মেকানিজম কি না, SN2 রিয়েকশন টাইপ মেকানিজম হচ্ছে কি না যখন আমরা কোনো এইরকম নেব CH এইরকম এই হ্যালাইড নেব, এখানে যখন নিউক্লিওফাইল যদি OH মাইনাস অ্যাটাক করে সব সময় ব্যাক সাইডে অ্যাটাক করে, আর কি না এটাই একটা 5 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট তৈরি করে। ঠিক এইভাবে এটাকে আমি তোমার ভালোভাবে লিখছি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই কার্বনে এখানে 5 মেম্বার, কারণ নিউক্লিওফাইল এদিক থেকে অ্যাটাক করেছে ব্যাক সাইডে, আর এখানে Cl বেরিয়ে যাচ্ছে, পরে এই নিউক্লিওফাইলটা বেরিয়ে যেয়ে কি হয় না CH3OH প্রোডাক্ট হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা SN2 টাইপ মেকানিজম, যেখানে কি না ডাইরেক্টলি তোমার এটা হচ্ছে SN2 টাইপ মেকানিজম। কমেন্টে লিখবে কোন অর্ডার রিয়েকশন, এটা ফার্স্ট অর্ডার না সেকেন্ড অর্ডার রিয়েকশন হয়। তো এটা অবশ্যই কি না সেকেন্ড অর্ডার রিয়েকশন হবে, কমেন্টে লিখবে সেকেন্ড অর্ডার কি হ্যাঁ কি না। ঠিক আছে, তো ঠিক সেই রকম কি হয় না এটাও SN2 টাইপ মেকানিজম হয়, আর এটা সবসময় কি লেস হিন্ডার পজিশনে অ্যাটাক হয়। কারণ কি দেখো এই যে এখানে যদি তোমার CH3 গ্রুপ থাকতো তাহলে এখানে কি হতো না এখানে তোমাদের স্টেরিক হিন্ডেন্স হতো, আর যদি স্টেরিক হিন্ডেন্স হতো ব্যাক সাইড অ্যাটাক হওয়ার চান্সটা কমে যেত। ঠিক সেইভাবে দেখো এখানে CH3 রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, আর এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এই CH3H থাকার জন্য এই পজিশনটা হিন্ডার্ড পজিশন, আর হিন্ডার্ড পজিশনটায় অ্যাটাক হচ্ছে না, সেই জন্য কি হয় না এটা অ্যাটাকটা এই সাইড থেকে হবে। এই সাইড থেকে যদি অ্যাটাক হয় তাহলে কি হবে, CH3 অ্যাটাক করেছে, দেন তোমার CH2 হয়েছে, দেন তোমার এখানে O, এটা এখানে অ্যাটাক করলে এটা খুলে যাবে, ওপেন রিং হয়ে যাবে, ওপেন রিং হলে O মাইনাস
বা OMgBr ফরমেশন হয়ে যাবে। আর OMgBr আর এখানে কি না একটা CH3 আর এখানে তোমার হাইড্রোজেন যা ছিল সেটাই হবে, ঠিক আছে। সো এখানে এটাকে যখন তুমি H3O প্লাস করে দিবে, H3O প্লাস, তখন কি প্রোডাক্ট হয়ে যায় না তোমার CH3 CH2 CH, এখানে তোমার OH আর এখানে CH3 হয়ে যাবে, কারণ এটাই হচ্ছে তোমার কি OH অ্যালকোহল হয়েছে। তাহলে এটা কি না 1 2 3 4, তাহলে 2 নাম্বারে অ্যালকোহল গ্রুপ বসেছে, তাহলে তোমার কি না 2 বিউটানল প্রোডাক্ট হয়েছে। বোঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? তোমরা অবশ্যই কমেন্টে লিখবে কনসেপ্ট ক্লিয়ার। আর আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিলাম ম্যাগনেসিয়ামের ভ্যালু কত সেটাও কিন্তু লিখে দেখাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে সেশনে।